বাচ্চাদের জ্বালায় থাকতে না পেরে অবশেষে শীতের খাজানা ওপেন করলাম, কিন্তু কথা তো এটা না, কথা হচ্ছে শীতের কাপড় পরে যাবো বা কোথায়, কারণ চট্টগ্রাম শহরে শীত বলতে কিছুই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে পাকের রুমে চলে আসছি, কারণ দিদার আগের দিন বাজারগুলো নিয়ে আসছিল, মাসের বাজার। যেহেতু মাসের শুরুতে মাসের বাজারটা করে কি কি বাজার আনছে সবকিছু দেখে আন্টিকে বুঝাই দিচ্ছি। বাজার আনার পরে সবকিছু দেখতে হয়, কারণ অনেক সময় লিস্ট দেওয়ার পরে কিন্তু আমার সাহেব সেই ভুলটা করে, যার কারণে সবকিছু দেখে নিচ্ছি। দেখার পরে আন্টি এগুলো গুছিয়ে নিচ্ছে, তারপরে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে রান্না করার জন্য। আমি শীত আসার পর থেকে সবসময় ফ্রেশ সবজিটা রান্না করি, যেই দিন আনে ওই দিন রান্না করার চেষ্টা করি, কারণ ফ্রেশ সবজিটা না শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে কিছু মুরগি নিয়ে আসছে, ফার্মের মুরগি, দেশি মুরগি, আর নিয়ে আসছে কক মুরগি, কারণ আমার সাহেবের কক মুরগিটা তার অনেক বেশি পছন্দ। এনে বলছে আমাকে যেন সাথে সাথে রান্না করে দিই, কি আর করার, যেহেতু বলছে সেজন্য তাকে রান্না করে দিতে হবে। আর দুধ নিয়ে আসছে, অনেকগুলো দুধ একসাথে নিয়ে আসছে, দুধগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দুধ শেষ হয়ে গেছে অনেকদিন থেকে, তাকে বলতেছিলাম বাচ্চাদের জন্য দুধ আনতে, কিন্তু সময়ের জন্য আনতে পারতেছে না। এখন একসাথে অনেকগুলো নিয়ে আসছে, আমি সবগুলো দুধ ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি, আর দুটা নামিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু দুধ খাবে সেজন্য বাচ্চাদের জন্য গরম করে নিব। আর এদিকে লাল শাক কাটতেছে, আর মূলা দিয়ে কক মুরগি দিয়ে রান্না করব, আর সাথে একটু আলু দিব বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা মূলা একটা পছন্দ করে না। আর আমার সাহেব মূলা নিয়ে আসছিল গরু মাংস রান্না করার জন্য, কিন্তু যেহেতু গরু মাংস রান্না করব না, কক মুরগি রান্না করতে বলছে, সেজন্য আমি কি করলাম, সেজন্য কক মুরগি দিয়ে মূলাটা রান্না করার সিদ্ধান্ত নিলাম। আর এই যে কক মুরগির ডিমগুলো আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন, আমার সাহেবের অনেক বেশি পছন্দ। আমি রান্না করার পরে লাস্টে দিই যেন ডিমটা ভেঙে না যায়, ডিমটা গোটা থাকে, যেহেতু আমার সাহেব পছন্দ করে ডিমটা খেতে, সেজন্য গোটা থাকলে খেতে ভালো লাগে। যাই হোক, রান্না করার জন্য চলে আসছি, আন্টি সব কিছু পরিষ্কার করে দিয়েছে, আমি রান্না শুরু করে দিলাম। প্রথমে লাল শাকটা রান্না করে নিয়েছি, তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছে বাজার সামলিয়ে রান্না করতে অনেকটা সময় চলে যায়, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম, কারণ যেহেতু কক মুরগি রান্না হতে একটু সময় লাগে, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর বাচ্চারাও খেতে পারে। একটু শক্ত হলে বাচ্চারা খেতে চায় না, সেজন্য। আর মূলাটা আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হওয়ার পরে কক মুরগির সাথে একসাথে মিক্স করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, কালারটা দেখে অনেক বেশি সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অসময় মজা হয়েছে। বাচ্চাদের জন্য যেহেতু আলু দিয়েছি, বাচ্চা দ্বারা সমস্যা হয় নাই। আমার ছেলে মেয়ে দুজনে মূলা খেতে চায় না, মূলা খায় না, সেজন্য আর কি আর করা, মূলা দিয়ে আলু দিয়ে কক মুরগি দিয়ে রান্না করলাম। সাহেবেরও ইচ্ছা পূরণ হলো, বাচ্চাদেরও ইচ্ছা পূরণ হলো। যাই হোক, রান্না শেষ, আমি খাবার শেষ করে নামাজ শেষ করে ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছি। ছেলে যেহেতু হেফজো ক্লাসে আছে, সেজন্য ছেলের খাবারটা দিয়ে এসে তারপর আমি খাবো। ছেলে খাবারটা দিয়ে মেয়ের স্কুলে গেলাম, মেয়েরও ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে তারপরে বাসায় আসছি। বাসায় এসে দেখি আন্টি মুরগিগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে বাক্স করে রেখে দিয়েছে। আমি জাস্ট এগুলো দেখে মুখ বন্ধ করে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ একসাথে যেহেতু অনেকগুলো মুরগি নিয়ে আসছে, আমি আলাদা আলাদা করে সুন্দর করে রেখে দিচ্ছি যেন ভালো থাকে। খাওয়া দাওয়া শেষ, তারপরে ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসছে। বাচ্চাদেরকে বললাম তোমাদের জন্য গিফট আছে, যেহেতু অনেকদিন থেকে আমাকে বিরক্ত করতেছে ওপেন করার জন্য, আসো তোমাদেরকে নিয়ে একটু গিফট ওপেন করি। বাচ্চারা দেখে তো মহা খুশি। এখানে আমাদের 4 জনের শীতের কাপড় আছে, আসলে প্রয়োজন হয় না, আমি টলিতে করে রেখে দিই, প্রতি বছর একদিন দুদিন পরা হয়, এভাবে নামিয়ে একবার দুইবার পরে আবার টলি করে পরিষ্কার করে রেখে দেই। কিন্তু এবার যেহেতু আমরা একটু বাইরে যাব, বাচ্চাদেরকে বলছি তোমাদের শীতের কাপড় কী কী আছে এগুলো একটু চেক করে নিই, চেক করে তারপরে যেটা প্রয়োজন এটা রাখবো, আর যেটা প্রয়োজন না এটা কাউকে দিয়ে দিব। এখন অনেকগুলো শীতের কাপড়, এখানে যেগুলো আমাদের প্রয়োজন এগুলো রাখবো, আর যেগুলো প্রয়োজন নয় এগুলো অন্য কাউকে দিয়ে দিব, যেন ওরা ইউজ করতে পারে। বাংলাদেশের কোন অঞ্চলে কীরকম শীত আমি জানি না, কিন্তু চট্টগ্রামে শীত নাই। এইগুলো প্রতি বছরে নামাই আবার গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে পরা হয় না। ছেলে মেয়ে দুজনে পড়তেছে, দেখতেছে, মেয়ে আমারটা পড়ছে, ছেলে তার জ্যাকেট পরতেছে। ওদের যে কি দুষ্টামি, যে কি মহা খুশি, কারণ ওরা অনেকদিন থেকে আমাকে বিরক্ত করতেছিল এগুলো দেখার জন্য কি কি আছে, কিন্তু আমি দিচ্ছিলাম না সময়ের জন্য, সেজন্য এখন ওরা দুইজনে এগুলো দেখে তো মহা খুশি। এগুলি দেখার পর দুই ভাই বোনকে বললাম এগুলো আবার তোমরা ঢুকিয়ে রাখো, কারণ এগুলো আমার একটাও প্রয়োজন নাই, এগুলো পরার মতো শীত এখনো চট্টগ্রাম শহরে আসে না। এই ছিল আমার আজকে রান্নার এবং শীতের খাজানা ওপেন করে সুন্দর একটা মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।